ঠিক আছে, থ্যাংক থ্যাংক ইউ ইউ। স্যার। এই জমি দেওয়ার সুবাদে যে রুমগুলো আমি বললাম, এক একটা রুমের আনুমানিক যে আয়তন প্রায় 40 বর্গমিটার হবে, এবং সেখানে বিশ্বমানের ওয়েলনেস এলাকা, সুইমিং পুল, বাচ্চাদের জন্য ক্লাব, ফিটনেস সেন্টার সহ ইত্যাদি থাকবে। এবং সবচেয়ে যে বিষয় সেটা হচ্ছে সেটা মেনটেন হবে। এখন এই আমাদের যে পুষ্পবন্ত প্যালেসটা এখন কিন্তু আমাদের চিন্তা করতে হবে না, সেটা মেনটেন হবে, পরিষ্কার থাকবে। এবং এখানে আপনারা সবাই জানেন যে 600 স্কোয়ার মিটার কনফিগারেশন, যেটা নতুন কনভেনশন হল, সেটাও এখানে নতুনভাবে ওনারা চিন্তা করছেন, এবং প্রয়োজনে সেগুলোর প্রি ফাংশন এরিয়াও ওনারা আরও বাড়াবেন। ব্রেকআউট রুম হবে, ব্যানকোয়েট হল হবে ইত্যাদি, সেগুলো পুনর্গঠন ওনারা করবেন। এবং রাজকীয় অভিজ্ঞতা সংরক্ষণের জন্য প্যালেসের ভিতরে কয়েকটি সিগনেচার সুইট রাখা হবে, যেটা আমি একটু আগে বললাম। তো আমি আশা করি যে এই ধরনের হোটেল আমাদের জন্য গর্বের বিষয়। আগামী দিন আমরা বলতে পারবো যে ত্রিপুরাতেও আমাদের সুন্দর একটা 5 স্টার হোটেল আছে, এবং তাও কি সারা ভারতবর্ষের মধ্যে প্রথম যে গভর্নমেন্টের সাথে এই ধরনের হেরিটেজ একটা প্যালেস এগ্রিমেন্ট আমাদের সাথে আজকে হয়েছে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, মাননীয় মন্ত্রী বাহাদুরকেও ধন্যবাদ দেব, ইন্ডাস্ট্রি মিনিস্টার এখানে নেই, ওনাকে আমি ধন্যবাদ দেব, এবং অ্যাজ এ হোল আমরা ফুল টিম আমরা আগামী দিন আমরা বারবার বলছি ত্রিপুরাকে একটা সুন্দর রাজ্য হিসেবে আমরা তৈরি করতে চাই। আমরা গ্রামে গঞ্জে যেমন আর্থিক উন্নতি চাই, আবার শহর ভিত্তিকও আমরা আর্থিক উন্নতি আমরা চাই। শহরেও উন্নয়ন হবে, শহরেও আর্থসামাজিক উন্নয়ন হবে, এবং আলটিমেটলি গিয়ে এটা গ্রামেও লাভ হবে। এখান থেকে যারা আসবেন বাইরের থেকে আমাদের গ্রাম ত্রিপুরাকেও দেখবে, ওনারা এসে ছবি মুড়াতে যাবে বিভিন্ন জায়গায়। আমাদের আপনারা সবাই জানেন, আই থিঙ্ক আমাদের ফিউচার ইজ স্টিল ব্রাইট। অ্যান্ড আমরা যেটা ভাবছি, মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ভারত, সেটা নিশ্চিত আগামী দিন হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।